মেরিনা সি বিচ, এত সুন্দর একটা জায়গা। ওয়াও, এখানে একটা ফটোশুট চলতেছে আমার মায়ের। আমাদের চেন্নাই ঘোরাঘুরির কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তৃষাস ডায়েরি। চিকিৎসার ফাঁকে একটা রবিবার আমরা পাই, যেদিন সারা দিন আমরা চেন্নাই শহরটা ঘুরে দেখেছি। তার মধ্যে প্রথমেই গিয়েছিলাম মেরিনা সি বিচে। এই সি বিচটা কিন্তু চেন্নাই শহরের একটা অন্যতম ট্যুরিস্ট প্লেস, আর অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আমরা যেদিন যাই সেদিনও প্রচুর মানুষ ছিল। বাইরে থেকে যারা আসে তারা তো অবশ্যই একবার ঘুরে যায়। আমাদেরকে যেহেতু প্রত্যেক দিনই সকাল বিকাল হসপিটালে থাকতে হতো, বিভিন্ন কাজে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, চেক আপ, টেস্ট সব কিছু মিলে আমরা এতটাই ব্যস্ত থাকতাম যে আমাদের আসলে চেন্নাই শহর ঘুরে দেখার মতো সময় সুযোগ কোনোটাই ছিল না। তার মধ্যেও একটা রবিবার আমরা পেয়েছিলাম, হ্যাঁ, যেহেতু রবিবার ছুটির দিন, ওই দিন কোনো কার্যক্রম হয় না হসপিটালের, তাই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে এই দিনটা আমরা নিজেদের মতো করে ঘুরে দেখব। তো তারই অংশ হিসেবে আমরা একটু শপিং করি এবং সাথে মেরিনা সি বিচ এবং আরও কিছু টেম্পল দেখি, যেগুলো আপনারা সামনে দেখতে পাবেন। আর এত কাছ থেকে সমুদ্র দেখা আমার এমনিতেই অনেক ভালো লাগে। সমুদ্র, আপনারাও যারা সমুদ্র পছন্দ করেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে সমুদ্রের কাছে গেলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এত সুন্দর লাগে, এত ভালো লাগে, মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আমরা বেশ অনেকক্ষণ সি বিচে ছিলাম, আমার তো আসতেই ইচ্ছা করছিল না। আর রবিবার হওয়ার কারণে সি বিচে ভিড়টাও অনেক বেশি ছিল। এমনিতেও যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস, যার কারণে কম বেশি ভিড় থাকবে, কিন্তু রবিবার হওয়ার জন্য ভিড়টা তুলনামূলকভাবে বেশি ছিল। আর এখানে আমি আর আমার বোন একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছিলাম। সমুদ্র আমার বরাবরই ভালো লাগে। বাবা মা যখন এর আগের বার গিয়েছিল তখন আমি মেরিনা সি বিচের অনেক ছবি ভিডিও দেখেছিলাম, দেখেই আমার অনেক ভালো লেগেছিল। এইবার সামনাসামনি দেখতে পেরে মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছিল। আপনারা কারা কারা সমুদ্র পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন। সমুদ্র উপভোগ করার পাশাপাশি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোকে আমরা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম, সাথে আমাদের নিজেদের স্পেশাল মোমেন্টগুলোকেও ক্যাপচার করে রাখছিলাম। আমাদের আলটিমেটলি মেরিনা সি বিচ ঘোরা শেষ, আমরা এখন যাচ্ছি। যেহেতু আমরা ট্রিটমেন্ট পারপাস এখানে আসছি, তো তাই ওইভাবে আমাদের সময় থাকাকালীনই আমরা টুকটাক জায়গা দেখব। ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে আমরা চলে যাব। আজকে আমরা টুকিটাকি কোনো কাজে বের হয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে এই সি বিচটা চেন্নাইয়ের বিখ্যাত সি বিচ, তাই জন্য আমরা ফ্যামিলি সহ এখানে আসছি। এর আগে আমার বাবা মা যখন ট্রিটমেন্ট পারপাসে আসছিল ওনারা এখান থেকে ঘুরে গেছে। তো যাই হোক, আমার চুলের অবস্থা খুবই বেহাল, কারণ সি বিচের অবস্থা কি হয় সেটা আপনারা হয়তো কম বেশি জানেন। কেমন তোমার আইসক্রিম? সি বিচে আইসক্রিম খাওয়া খুবই ভালো। মানে আমার রিসেন্ট দাঁতের একটা ট্রিটমেন্ট হয়েছে, আমার গরম জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, তাই জন্যে আমি ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাচ্ছি, অরেঞ্জ আইসক্রিম। আমি আর বোন তো আইসক্রিম খেয়েছিলাম, অন্যদিকে বাবা মা মিক্সড ফ্রুট কিনেছিল, যেটা চেন্নাইতে খুবই পপুলার। সেখান থেকে আমরা চলে যাই কাপালীশ্বর মন্দিরে, যে মন্দিরটা অনেক বছরের পুরনো এবং খুবই জাগ্রত। চেন্নাইতে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাইরে কিছু কিছু জায়গাতে অ্যালাউ আছে, আমরা সেগুলো জায়গারই ছবি ভিডিও ক্যাপচার করতে পেরেছি। আর এত সুন্দর যে মন্দিরটা আপনারা এখন দেখছেন, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সার্বজনীন মন্দির। এর মধ্যেও একই রুল,
মন্দিরের ভিতরে ছবি তোলা যায় না, বাইরে থেকে আমরা 2-3টা ছবি ভিডিও নিতে পেরেছি। এই মন্দির থেকে আমরা সাই বাবার মন্দিরে যাই, যেটাও একটা উল্লেখযোগ্য মন্দির চেন্নাইয়ের। সাই বাবার মন্দির দেখার মাধ্যমেই আমাদের চেন্নাই ঘোরাঘুরি শেষ হয়, কারণ এরপরে আমরা ট্রিটমেন্টের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ি, আমরা আলাদা করে আর সময় বের করতে পারিনি। তারপরেও ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আমার কাছে আছে, যেটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো চেন্নাই ঘোরাঘুরির ব্লগ এখানেই শেষ করছি। টাটা।